আমি বিলিপ্ত আপনারা দেখছেন জসবার 24 বাংলা ডিজিটাল। ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল এসআইআর প্রক্রিয়ার যে কর্মকাণ্ড শেষ হয়ে প্রথম ভোটার তালিকা কিন্তু পেশ করা হলেও এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে অনেকের নাম বাদ পড়েছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের নামও অনেক পরিমাণে বাদ পড়েছে। উত্তর কলকাতা থেকে, বাঁকুড়া থেকে, মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, একাধিক জায়গায় এই ছবিটাই কথা বলছে। এই চক্রান্ত বিজেপি কি কারণে করছে, বিজেপির দিন শেষে স্বার্থটা ঠিক কি, সব বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জসবার 24 বাংলা ডিজিটালের পর্দার মুখোমুখি রয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সম্পাদক অর্পণ ব্যানার্জি। অর্পণবাবু, আপনাকে জসবার 24 বাংলা ডিজিটালের পর্দায় স্বাগত। একটাই প্রশ্ন অর্পণদা, আমার সেটা হচ্ছে স্পেসিফিকভাবে তৃণমূল কংগ্রেস যতই করে হামলা আবার জিতবে বাংলা, যেটা মূল মন্ত্র করে রেখেছে, নির্বাচন কমিশন বারংবার এই সাধারণ মানুষকে হয়রানি করছে। নির্বাচন কমিশনের কাছে এখন একটাই রাস্তা, তাদের কাছে যারা মৃত কিন্তু আসলে জীবিত রয়েছে, বৈধ ভোটারের নামকে বাদ দেওয়ার এই যে চেষ্টাচরীকরণ করছেন তারা ক্রমাগত, কি বলবেন? এটা নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, কারণ নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির পোষ্য। বগলেসটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে আছে। এখন বিষয় হচ্ছে যে আমরা এটা জানতাম এতদিন যে মানুষ কুকুর পোষে চোরের হাত থেকে পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। তো ভারতবর্ষ যদি একটি পরিবার হয়, ভারতবর্ষ যদি একটি বাড়ি হয়, ভারতবাসী আমরা একে অপরের পরিবার সহ। আমরা প্রত্যেক সহনাগরিক একে অপরের পরিবার, এবং আমাদের অধিকার সুরক্ষিত করার জন্য আমরা কোনো কুকুর পুষতে পারি। কিন্তু এমন প্রথম কোনো সারমেয় বা কুকুর দেখছি যে কুকুর পরিবারের মানুষের অধিকার সুরক্ষিত করা নয়, অধিকার চুরি করতে চাইছে। এবার সেই কুকুরটি কে সেটা আমি বলবো না, সেটা বাংলার মানুষ জানেন, আপনিও বোঝেন। কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়। বিহার থেকে শুরু হয়েছিল, যেন তেন প্রকারেণ বাংলার মাটি দখল করতে হবে। 2019 সালে বিজেপি 303টি আসন, তাদের সর্বোচ্চ রেকর্ড, সর্বকালীন রেকর্ড তৈরি করার পরেও পশ্চিম বাংলার বুকে ফলাফল অনেক ভালো হয়েছিল। অনেকে মনে করেন যে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা তৃণমূল কংগ্রেসের কাছে বিপর্যয়ের মতো। কিন্তু যদি গোটা ভারতবর্ষের ফলাফল দেখা যায় তাহলে বোঝা যাবে যে 2019-এ তৃণমূল কংগ্রেস অনেক বেটার ফলাফল করেছিল অন্যান্য রাজনৈতিক দলের তুলনায়, অন্যান্য রাজ্যগুলির তুলনায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2021 সালে বাংলার মাটি দখল করা যায়নি, 2024-এ সন্দেশখালীর চক্রান্ত করেও দখল করা যায়নি, 24-এর পরে আরজি করের চক্রান্ত করে দখল করা যায়নি। এবার শেষ উপায় 2026-এর বিধানসভা নির্বাচন, যেন তেন প্রকারেণ বাংলার মাটি দখল করতে হবে। তার জন্য এটা তো আমরা তো অনেক আগে থেকে 2025 সালের মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে স্পষ্টত বলেছিলেন, নথি ডকুমেন্ট দেখিয়ে বলেছিলেন কিভাবে বাংলায়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে লোক ঢুকিয়ে বাংলার ভোটার লিস্টকে কলুষিত করা হচ্ছে, দূষিত করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এটা অনেকদিন আগে থেকে আমাদের প্রেডিকশন ছিল। এটা দুর্ভাগ্যজনক যে লালু প্রসাদ যাদবের দল কিংবা ভারতীয় জাতীয় কংগ্রেস এই একই জিনিস, এই একই চক্রান্ত বিহারের ক্ষেত্রে তারা ধরতে পারেননি। আমরা অনেক আগে ধরেছিলাম, এসআইআর বিহারে শুরু হবার আগে ধরেছিলাম, ফলে আমাদের কাছে এটা নতুন নয়। আর তৃণমূল কংগ্রেসের যে দুর্ভেদ্য বুথের সংগঠন, সেই সংগঠন যতদিন তৃণমূল কংগ্রেসের একজনও কর্মীর শরীরে এক ফোঁটাও রক্তবিন্দু রয়েছে, এই সংগঠনকে পার করে বাংলা দখল করা বিজেপির পক্ষে সম্ভব। তো অনেক পরিমাণে দাদা মতুয়াদের নামও তো বাদ পড়েছে, যে মতুয়াদের নিয়ে বিজেপি তারা রাজনীতির একটা চক্রান্ত করেছিল, আমরা দেখেছিলাম সেই ছবি। একেবারে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, যারা বারংবার সেই মতুয়াগুর থেকে বক্তব্য বয়ান পেশ করে। মতুয়ারা বুঝুন, 2019 সাল থেকে ক্রমাগত বনগাঁ এবং রানাঘাটে বিজেপিকে জেতাচ্ছেন। তাদের সাংবিধানিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, জেতাতেই পারেন। তারা বুঝুন তারা কাকে জিতিয়েছে। আমরা আর কিছু বলছি না। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি 19-এ, আমরা বোঝানোর চেষ্টা করেছি 21-এ, 24-এ। এবার ওনারা নিজেরা বুঝুন, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। বিজেপি মতুয়াদের তাস খেলে তাদেরকে বঞ্চিত করছে, এটা আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে নির্বাচিত করেননি। তা বলে মতুয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস সরকার, মামাটি মানুষের সরকারের যেখানে যেখানে উন্নয়ন করার
জায়গা ছিল, সেই জায়গাগুলোকে তো আমরা আমাদের এন্ড থেকে স্তব্ধ করিনি। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করেছি। তাদের সামনে উদাহরণ রয়েছে, একদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আর একদিকে ভারতীয় জনতা পার্টির বঞ্চনা। 26-এ সিদ্ধান্ত তাদের। উত্তর কলকাতা থেকে প্রায় 17 লক্ষের মতো নাম বাদ পড়েছে। এই উত্তর কলকাতাতে এতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে, এই উত্তর কলকাতাকে শক্ত করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি সেখানেও চক্রান্তের হাত বাড়িয়ে দিচ্ছে। এটা শুধু তৃণমূল কংগ্রেস বিজেপি বলে নয়, নাম বাদ পড়েছে, মানুষের নাম বাদ পড়েছে। বিজেপি এত উচ্ছ্বসিত কেন? বিজেপি কিভাবে জানছে যে যাদের নাম বাদ গেছে তারা তৃণমূলের ভোটার না বিজেপির ভোটার? এটা তো সম্ভব না। সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কে কোন রাজনৈতিক দলকে ভোট দেয় সেটা তো প্রেডিক্ট করা সম্ভব না। নাম বাদ গেছে। উত্তর কলকাতায় বিজেপির ইগল লড়াই ছিল, তাপস রায়কে জেতাতে হবে, একটা দল বদলু বেঈমান জেতাতে পারেনি। উত্তর কলকাতা শুধু বলে নয়, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা আর ঝাড়গ্রাম, এই 5টি জেলা, এই 5টি জেলায় মোট 36, 46, 47 আর 31 78টি আসন রয়েছে। তৃণমূল কংগ্রেস 2026-এ তাদের নির্বাচনী যুদ্ধ শুরু করবে 78টি আসনকে সুরক্ষিত করে। 294টির মধ্যে এই 78টি আসন, এই 5টি বিধানসভা কেন্দ্র বিরোধী শূন্য ছিল, আগামীতেও হবে। দক্ষিণ 24 পরগনা শুধু ভাঙড়টা আইএসএফ পেয়েছিল, ওটা এবারে তৃণমূল কংগ্রেস জিতবে, কারণ আমাদের যাদবপুরের সাংসদ এবং যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ ওই আইএসএফ এর জেতা ভাঙড় থেকে 80,000 ভোটে এগিয়ে আছে। তো স্বাভাবিকভাবেই ওই আসনটাও আমরা রিকভার করব। ফলে হাওড়ার 16, পূর্ব বর্ধমানের 16, দক্ষিণ 24 পরগনার 31, কলকাতার 11 এবং ঝাড়গ্রামের 4, 78টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করবে, আর ভারতীয় জনতা পার্টি 0 থেকে শুরু করবে। ঠিক এইখানেই তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে আছে। আরেকটা বিষয় দাদা অর্পণ দা, সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী, যিনি একদম মিডিয়ার ফ্রেমে থাকছেন, এই রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এটা চাচক্রের টপিকই হয়ে গেছে তিনি বলছেন, এবং মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র থেকে বুড়ি বুড়ি নাম বাদ করছে। কি বলবেন? ভবানীপুর বিধানসভা কেন্দ্র মূলত মারোয়ারি অধ্যুষিত এলাকা। তো যদি নাম বাদ যায়, সেখানে মারোয়ারি অধ্যুষিত এলাকা, সেখানকার সেই নাম বাদ যাবে, অর্থাৎ হিন্দুদের নাম বাদ যাবে। অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে যে নাম বাদ যাচ্ছে, এর মাধ্যমে শুভেন্দু স্বীকার করে নিচ্ছে যে হিন্দুদের নাম বাদ গেছে। স্পষ্টত স্বীকার করেছে। এই স্বীকারোক্তির জন্য শুভেন্দুকে ধন্যবাদ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করারই হয়, সেই চ্যালেঞ্জটা যেন শুভেন্দু সরাসরি করে, অর্থাৎ শুভেন্দু যেন নিজে ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করে। কোনো মুরগিকে ভবানীপুরে পাঠালে হবে না। তিনি বলছেন নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভবানীপুরে তিনি হারাবেন মুখ্যমন্ত্রীকে। ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা শুভেন্দু করবে মানে শুভেন্দু এটা বুঝতে পেরেছে যে নন্দীগ্রামে শুভেন্দু পরাজিত হতে চলেছে, নন্দীগ্রাম থেকে পালাতে চাইছে। শুভেন্দু নিজের বক্তব্যে নিজে বারংবার ফাঁসছে, এটাও বুঝতে পারছে। আর আমি আপনাদেরও অনুরোধ করব, রবিবারের বাজার সকালবেলা এই ভর দুপুরে এরকম কোনো অশুভ, অপয়া, পিশাচ গোছের প্রাণীর নাম নিয়ে বাতাবরণ দূষিত করবেন না। সেখানে মারোয়ারি অধ্যুষিত এলাকা, সেখানকার সেই নাম বাদ যাবে, অর্থাৎ হিন্দুদের নাম বাদ যাবে। অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে যে নাম বাদ যাচ্ছে, এর মাধ্যমে শুভেন্দু স্বীকার করে নিচ্ছে যে হিন্দুদের নাম বাদ গেছে। স্পষ্টত স্বীকার করেছে। এই স্বীকারোক্তির জন্য শুভেন্দুকে ধন্যবাদ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করারই হয়, সেই চ্যালেঞ্জটা যেন শুভেন্দু সরাসরি করে, অর্থাৎ শুভেন্দু যেন নিজে ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করে। কোনো মুরগিকে ভবানীপুরে পাঠালে হবে না। তিনি বলছেন নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভবানীপুরে তিনি হারাবেন মুখ্যমন্ত্রীকে। ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা শুভেন্দু করবে মানে শুভেন্দু এটা বুঝতে পেরেছে যে নন্দীগ্রামে শুভেন্দু পরাজিত হতে চলেছে, নন্দীগ্রাম থেকে পালাতে চাইছে। শুভেন্দু নিজের বক্তব্যে নিজে বারংবার ফাঁসছে, এটাও বুঝতে পারছে। আর আমি আপনাদের অনুরোধ করব, রবিবারের বাজার সকালবেলা এই ভর দুপুরে এরকম কোনো অশুভ, অপয়া, পিশাচ গোছের প্রাণীর নাম নিয়ে বাতাবরণ দূষিত করবেন না। বাকি শুভেন্দু যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, ও ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক, আমরা তো প্রস্তুত আছি।
একদিকে আরেকটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে অর্পণ দাস, সেটা হচ্ছে গিয়ে রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের যারা এরা প্রার্থী হলেন, কোয়েল মল্লিক থেকে শুরু করে এবং তার পাশাপাশি বাবুল সুপ্রিয়, আরো দুজনের নাম রয়েছে, যার মধ্যে খুব স্বাভাবিকগতভাবে এই প্রাক্তন পুলিশের ডিজিপি রাজীব কুমার, সেই রাজীব কুমারকে নিয়ে একটা রাজনীতির বাতাবরণের ছবি লক্ষ্য করা যাচ্ছে। এই রাজীব কুমারের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ। এই রাজীব কুমারের যিনি কিনা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত রয়েছেন, সিবিআই যাকে গ্রেপ্তারের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, লুকিয়েছিলেন সন্দেশখালীর কর্মকাণ্ডের ঘটনায়, বিজেপি এবং আলিমুদ্দিন স্ট্রিট তাকে কটাক্ষ করতে চাইছে না। তৃণমূল কংগ্রেস এই ধরনের মানুষের প্রতি যাদের আস্থারই তাদেরকে প্রার্থী করছেন, এভাবে ভোটে লড়ছেন, কথাটা কি বলবেন? একটা প্রার্থী হয়েছেন। রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারেনি কেন? চেষ্টা করেছিল, পারেনি কেন গ্রেপ্তার করতে? মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজীব কুমারের বিরুদ্ধে যে সারদার মামলা সিবিআই রুজু করেছিল, সেই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট তাদের কি ভার্সন তো পাবলিক ফোরামে আছে, দেখে নিন। রাজীব কুমার অত্যন্ত দক্ষ অফিসার, আইআইটিয়ান, অতি উচ্চ শিক্ষিত। বিজেপির মতো একটা আদন্ত অশিক্ষিত বিভাজনবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এই শিক্ষার আলোকে সহ্য করতে পারবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাকি রইলেন কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয়, দুজনেই বাংলার কৃতি, বাংলার গর্ব, একজন বিশিষ্ট খ্যাতনামা সঙ্গীত শিল্পী এবং একই সাথে দুবারের সাংসদ, মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী। এবং কোয়েল মল্লিকের বাবা শ্রদ্ধেয়, আমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক কলকাতার শেরিফ ছিলেন, অত্যন্ত অবিসংবাদী চিত্রতারকা। তার মেয়ে হিসাবে কোয়েল মল্লিক অত্যন্ত অবিসংবাদী একজন চিত্রাভিনেত্রী, বাংলার গর্ব এনারা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মাননা দিয়েছেন। কোয়েল মল্লিককে নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে বিজেপি মিঠুন চক্রবর্তীকে প্রমোট করছে কেন? বিজেপিকে উত্তর দিতে হবে। বাবুল সুপ্রিয়কে নিয়ে আজকে সমস্যা যদি থাকে, মোদির মন্ত্রিসভায় মন্ত্রী করেছিল কেন? উত্তর দিতে হবে। আর রাজীব কুমারকে নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে এই বিজেপি রাম মন্দিরের ভার্ডিক্ট দেবার পর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে সমর্থন দিয়ে কেন রাজ্যসভায় পাঠিয়েছিল, সেই উত্তর দিতে হবে। আর একজন যিনি আছেন, মেনকা গুরুস্বামী অ্যাডভোকেট, তার সম্পর্কে বিজেপি একটি বক্তব্য, কোনো একটি কটাক্ষসূচক বক্তব্য রাখুক, আমরা তো চাই। উনি সমকামী আন্দোলন করেছেন সুপ্রিম কোর্টে, সমকামীদের অধিকার সুরক্ষিত করেছেন। আমরা চাই বিজেপি ওনার এগেনস্টে বক্তব্য রাখুক। পুরুষ মহিলা নির্বিশেষে বিজেপিকে ভোট দেয় না। এবার যারা সমকামী তারাও ভোট দেবেন, যারা ক্লিপ তারাও ভোট দেবেন না। এবং বাকি রইল, আপনি আলিমুদ্দিনের কথা বলেছেন। আলিমুদ্দিনের বিষয়টা এইরকম যে পশ্চিমবাংলার মানুষ, আমাদের 220 জন বিধায়ক, 29 জন লোকসভার সাংসদ, প্রায় 15 জন রাজ্যসভার সাংসদ, 100% জেলা পরিষদ, 95% গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি এবং পৌরসভায় আশীর্বাদ করে নির্বাচিত করেছে। তো আমরা এত মানুষের আশীর্বাদ পেয়ে যদি এমন কোনো একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সম্পর্কে মন্তব্য করি, যাদের একজনও প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা বা লোকসভায় নেই, তাহলে বাংলার মামাটি মানুষের আশীর্বাদের সাথে অবিচার করা হয়। আলিমুদ্দিনে যে কীটপতঙ্গগুলো থাকে, তারা আসন্ন বিধানসভা নির্বাচনে একটা বিধানসভায় জিতুক, তারপর ওদের কথা বলবো। শেষ একটাই প্রশ্ন অর্পণদা, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা প্রশ্ন না করলেই নয়, 26 বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষের মনে আস্থার বীজ বপন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন, একাধিক জনসভা করছেন, আর কি কি রকম ভাবে বিকল্প পদ্ধতি থাকছে মানুষকে ঐক্যবদ্ধ করার? বিকল্প তো দরকার নেই। তৃণমূল কংগ্রেসের মতো করে করছে। তৃণমূল কংগ্রেসের বিকল্প দিক বিজেপি, যদি ক্ষমতায় আসতে হয়, যেটা দিতে পারছে না। কারণ বিকল্প দেবার আর কোনো রাস্তা নেই। যত পদ্ধতিতে মানুষের মনের মণিকোঠায় অবস্থান করার যতগুলো পদ্ধতি আছে, ততগুলো পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় করায়ত্ত করেছে। স্বাভাবিকভাবেই আর কোনো বিকল্প পন্থা বেঁচে নেই, আর কোনো বিকল্প রাস্তা নেই। সেই কারণে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, দিদির আশীর্বাদ, দিদির নেতৃত্বে, তাদের প্রদর্শিত পথে বাংলার প্রতিটি প্রান্তে
বাংলার মা বোনেরা যতদিন তাদের ঘরের তুলসী মঞ্চে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করবেন, শঙ্খধ্বনি করবেন, ততদিন বাংলার প্রত্যেক উঠানে ঘাসের ওপর জোড়া ফুল। আর দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যার মধ্যে বিশেষগতভাবে একটা প্রশ্ন না করলেই নয়। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা এসে উপস্থিত হলেন, আজ থেকে বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করে দিলেন, ভোটের দিন কোন ডিক্লিয়ার হলো না। সিআরপিএফ, বিএসএফ, সিএপিএফ পছন্দ না হলে নরেন্দ্র মোদীর পিতৃসম, যার ধমকে উনি চুপ করে যান, ডোনাল্ড ট্রাম্পের থেকে আমেরিকার ফোর্স নিয়ে আসুক, আমেরিকার ফোর্স দিয়ে নির্বাচন করুক, ভারতবর্ষের যত ফোর্স আছে সমস্ত ফোর্স দিয়ে নির্বাচন করুক, যেভাবে ইচ্ছা সেভাবে নির্বাচন করুক, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে যত আসন, যত রেকর্ড হয়েছে এতদিনে, সর্বকালীন নজির ম্লান করে নতুন দৃষ্টান্ত তৈরি করে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। বিজেপি আবার এর পাশাপাশি আজ থেকেই আবার পরিবর্তন, যে পরিকল্পন যাত্রা বা পরিবর্তন যাত্রা বলা যেতে পারে, সেই যাত্রা শুরু করে দিয়েছেন। নদিয়াকে বাঁচা হয়েছে, শিলিগুড়িকে বাঁচা হয়েছে, একাধিক জায়গাকে বাঁচা হয়েছে। কি বলবেন? বাংলার মানুষ বিজেপির পরিবর্তন যাত্রায় সাড়া দিয়ে যেখানে যেখানে পশ্চিমবাংলায় বিজেপির বিধায়ক আছে সেই বিধায়কদের পরিবর্তন করে তৃণমূলের বিধায়ককে নির্বাচিত করবে। তারা বলছেন এবার 26-এ পাল্টাবেন, তারা আধিপত্য বিস্তার করে পরিবর্তন হবে। পাল্টাবে তো, যেখানে বিজেপির বিধায়ক আছে তারা পাল্টে যাবে, তৃণমূলের বিধায়ক আছে পাল্টাবে, পরিবর্তন হবে। একেবারে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করলাম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের যিনি সম্পাদক রয়েছেন অর্পণ ব্যানার্জির সঙ্গে। তিনি বলছেন সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু পথে ঘাটে মাঠে ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কিংবা আলিমুদ্দিন সিটের প্ররোচনায় কোনো রকম ভাবে তাদেরকে হয়রানি করা যাবে না। সাধারণ মানুষকে যেভাবে একদিকে নির্বাচন কমিশন, সেই সঙ্গে সঙ্গে সর্বোপরি যার পুতুল নাচের রীতিকথাটা ইতিমধ্যে দড়ির সুতোটা নিয়ে লড়ছেন বা দড়ির সুতোটা বেঁধে রেখেছেন বিজেপি, সেটাকে প্ররোচনা দিতে বারণ করছেন। তৃণমূল কংগ্রেসকেই একেবারে হাত শক্ত করে এগিয়ে আগামী দিনের জয়টা আরো কিছু ধাপ এগিয়ে যাবে বাংলার মানুষের দ্বারা, সে কথাই কিন্তু চোখে মুখে এখন শাসক শিবিরের অন্দরমহলে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেটা থাকবে নজর রাখুন জেসবার 24 বাংলা ডিজিটালের পর্দায়। সুরেশ থেকে ক্যামেরায় শুভজিতের সঙ্গে বিরক্ত বিশেষ রিপোর্ট জেসবার 24 বাংলা।